দেখো আজকে আমি নেল এক্সটেনশন থেকে শুরু করেছি। তো প্রথমে আমাকে নেল এক্সটেনশন করতে এসেছিলো। তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ চ্যানেল। তো আজকে তোমরা ভাবছো, প্রথমে ওদের মাসিদের দেখে তোমরা ভাবছো যে হঠাৎ ওরা কেন। তো আমার বিয়ের আগে আমার প্যান্ডেল করা হয়েছিল, তারপরে ওরা কীভাবে জানি না খবর পেয়েছে আমার বিয়ে বলে। তো ওরা সবাই এসেছে, 3জন এসেছিলো মাসিরা, আর ওদের সাথে ঢোলকরা এসেছিলো, মানে কয়েকজন। তো সবাই মিলে অনেক নাচানাচি করেছে, অনেক সুন্দর নাচে ওরা, খুব ভালো। আর মানুষগুলো অনেক ভালো। আগে ভাবতাম, মানে আগে শুনতাম ওরা অনেক খারাপ ব্যবহার করে, কিন্তু না, পার্সোনালি ওদের সাথে 3জনের সাথে আমাদের মিলে, আমাদের ঘরের ফ্যামিলি সবাই মিলে অনেক ভালো লেগেছে, কারণ ওরা মন থেকে তো অনেক ভালো। আর হ্যাঁ, প্রথমে টাকা একটু বেশি ডিমান্ড করেছে, কিন্তু আমরা তারপর যেটা দিয়েছি তারা ওটা মেনে নিয়েছে, অনেক ভালো। এই যে লাল শাড়ি পরেছে যে মহিলাটা, ওটা আমাদের দাদার ছেলেকে একটু ইয়ে করছে, মানে আমার বিয়ের তো 3 মাস আগে আমার দাদার ছেলে হয়েছিল। তো ওরা আসবে, তো আমার বিয়ে উপলক্ষে এসে তো আমার বাসটাকে ওরা ঘুরিয়ে নিয়েছিল, একটু নাচিয়ে নিয়েছিল। তো ওই লাল শাড়ি মহিলাটা মানে মাসিটা অনেক ভালো, মানে কী বলবো, অনেক ভালো। তো আমাকে অনেক আশীর্বাদ করেছে, ওরা নাচানাচিও করেছে, অনেক কিছু করেছে, আশীর্বাদও দিয়েছে আমার কাছে, আমাকে আশীর্বাদ দিয়েছে গিফট মেরে রাখার জন্য। তো ওইটা আমি রেখেছি। ওরা অনেক ভালো, আর অনেক সুন্দর নাচে 3জন। আর এখন দেখবে কুলোটার মধ্যে চাউল, প্রদীপ, আরও কি 1 টাকা কি অনেক কিছু দিয়েছিল, কিন্তু এত সুন্দরভাবে ঘুরেছে, একটা চাউলও নিচে পড়েনি। এটাই আমরা সবাই অবাক হয়েছে। আমি তো সাইডের থেকে বলছি, আমার গায়ে শীত কাটা হয়েছে, মানে এত সুন্দরভাবে ঘুরেছে না, মানে সবাই দেখে অবাক, মানে এত ভালো লেগেছে। তো আরও তো মানুষ দেখায়নি, যারা এসেছে ওদেরকে দেখেছি। আরও আমাদের পাড়ার অনেক মানুষের গেটের সামনে আমাদের জমিয়ে হয়েছিল, ওদের আমার শুনে সবাই এসেছে যেগুলোকে, মানে সত্যি মানুষগুলো যেমন ভালো, এমন সুন্দর নাচও। আর আমি কখনো ভাবিনি যে আমার বিয়ের উপলক্ষে মাসিরা এইভাবে এসে নাচবে। সত্যি আমি অনেকটা নিজেকে লাকি মনে করি, কারণ কি আমি শুনেছি মাসিরা এসে মানে বিয়েতে নাচার, মানে কারো বিয়ের উপলক্ষে বা কারো বেবি হলে এসে নাচে, মানে অনেক শুভ। তো আমি ওইটাই বলছি যে আমি অনেক লাকি যে মাসিরা আমার বিয়ে উপলক্ষে এসে নিয়ে গেছে, আমি অনেক লাকি। তো তোমাদের কেমন লাগলো এই ব্লগটা? ছোটো একটা ব্লগ করেছি, তো তোমাদের কেমন লেগেছে তোমরা বলবে কমেন্টে। আর প্লিজ আমার জন্য না, এই মাসিদের জন্য একটা লাইক কমেন্ট করে দেবে প্লিজ, আর শেয়ারও করে দেবে, আর আমাকে একটু ফলো করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আর শুনো তোমরা, মাসি আমাকে কী কী আশীর্বাদ দিচ্ছিলো, শুনো অল্প তোমরা। খুব সুন্দর নাচে, খুব সুন্দর, এত সুন্দর গান গাইছিল, এত সুন্দর নাচে, খুব ভালো লাগে। তখন মাসি আমাকে আশীর্বাদ দিয়ে অনেক কিছু ছেলে সন্তান দিছো তো একবারে একবার দিয়ে দিছো একবার দিয়ে দিছি ভাবছো তো আমাকে একটু রোগা চাপ থাকে, তা আমারও অনেক টেনশন, অনেক বিয়ে নিয়ে, অনেক কিছু নিয়ে, মানে চাপে পড়ে গিয়েছিলাম। আর একটু শুকিয়েছে, বিয়ের আগে অনেক মেয়েরাই শুকায়, তো শুকিয়ে গিয়েছিলাম। কেউ সুন্দরই হয়, আর কেউ শুকায় যায়। তো আমি একটু শুকিয়ে পড়েছিলাম, কিন্তু সত্যি বলতে মাসিদের জন্য একটা লাইক হওয়া দরকার। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আগেও বললাম, এখনও বলছি। তো আরও সুন্দর ভিডিও আসবে তোমাদের জন্য। তো থ্যাংক ইউ। আর লাস্টে দেখো আমার নেইল এক্সটেনশন, আমি প্রথমে তো নেইল এক্সটেনশন করছিলাম, ও মিডিলেই ওরা এসেছিলো। তারপরে যে আমাকে যে নেইল এক্সটেনশন করেছিল, তারপর ও হলো মন্টি ঘোষ, মানে ও অনেক আমার ফ্রেন্ড হয়, মানে অনেক ভালো নেইল এক্সটেনশন করে। আমি ওর থেকে আমার আশীর্বাদও করিয়েছিলাম আমার বিয়েতে। আর এটা আমার ছিল বিয়ের
নেল এক্সটেনশন। তো কেমন হয়েছে তোমরা বলবে, আর তোমাদের ভালো লাগলে তোমরাও মন্টির থেকে করবে। আমি মন্টিকে ট্যাগ করে দেবো, তো তোমরা সবাই চাইলে মন্টির থেকে নেল এক্সটেনশন করতে পারো। তো থ্যাংক ইউ, বাই।